একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে বর্ষা বর্ণনম নামক পদ্য। আজকে আমি এই পদ্যটির কবি পরিচিতি, পদ্যটির উৎস, সূচনা এবং বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করব। বর্ষা বর্ণনম নামক পদ্যের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। মহর্ষি বাল্মীকি ছিলেন সংস্কৃত ভাষার আদি কবি। বাল্মীকির পিতার নাম ছিল মহর্ষি চ্যবন এবং মাতা ছিলেন সুকন্যা। কথিত আছে তিনি পূর্বজীবনে দস্যুবৃত্তি করতেন। তার নাম ছিল রত্নাকর। পরে দস্যু জীবনের পরম সত্য উপলব্ধি করে রাম রাম সাধনা করে ব্রহ্মার বরে কবিত্ব শক্তি লাভ করেন। সাধনার সময় তার শরীর বল্মীক অর্থাৎ উয়ের স্তূপে ঢাকা পড়ে গিয়েছিল বলে তিনি বাল্মীকি নামে পরিচিত হন। একদিন মহর্ষি বাল্মীকি কোনো এক ক্রৌঞ্চ যুগলকে নিরীক্ষণ করছিলেন। সেই যুগল পরস্পর প্রেমালাপে মত্ত ছিলেন। তখন তিনি দেখলেন যে এক শিকারী কামরত ক্রৌঞ্চ যুগলের মধ্য হতে পুরুষ পাখিটিকে বধ করল। আর তাই দেখে স্ত্রী পাখিটি বিলাপ করতে শুরু করল। আর এই বিলাপ শুনে মহর্ষির মধ্যে করুণার উদ্রেক হয় এবং তার মুখ থেকে নির্গত হয় ছন্দবদ্ধ বাণী। প্রচলিত বিশ্বাস অনুসারে এটি হলো প্রথম শ্লোক অর্থাৎ আদি কবিতা। শ্লোকটি হল মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুনা দেক মবধি কাম মোহিতম। শ্লোকটির অর্থ হল তুই অর্থাৎ নিষাদ চিরকাল প্রতিষ্ঠা লাভ করবি না, কারণ তুই কামমোহিত ক্রৌঞ্চ মিথুনের একটিকে বধ করেছিস। ঋষি বাল্মীকির এই ছন্দবদ্ধ শ্লোক আকাশে বাতাসে ধ্বনিত হল। সেই ক্ষণে স্বর্গ থেকে নেমে এলেন ব্রহ্মা ও নারদ। ব্রহ্মার নির্দেশে ও নারদের উপদেশে অনুষ্টুপ ছন্দে রচিত হল রামায়ণ মহাকাব্য। রামায়ণে 7টি কাণ্ড আছে। 7টি কাণ্ড হল আদি বা বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধ বা লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। এই 7টি কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধাকাণ্ডের 28তম সর্গে বর্ষা বর্ণনম আছে 66টি শ্লোকে। তার মধ্যে 10টি শ্লোক হল তোমাদের পাঠ্য। এরপর আসি পদ্যের সূচনাতে। দশরথ পুত্র রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য ভাই লক্ষ্মণ ও পত্নী সীতার সঙ্গে 14 বছরের জন্য বনে গেলেন। বনবাস চলাকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করেন। সীতার অন্বেষণে রাম ও লক্ষ্মণ নানা জায়গায় ঘুরতে ঘুরতে ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের সঙ্গে মিলিত হয়। মিত্র সুগ্রীবের অনুরোধে তার ভাই কিষ্কিন্ধারাজ বালিকে হত্যা করেন। সুগ্রীবকে ওই রাজ্যে প্রতিষ্ঠা করেন এবং রাম ও লক্ষ্মণ মাল্যবান পর্বতে থাকেন। ঠিক সে সময় বর্ষা এসে পড়ে। ফলে সীতাকে খোঁজার কাজে কোনো প্রচেষ্টা করা সম্ভব হয় না। বর্ষার অপরূপ শোভা রামচন্দ্রকে বিস্মিত করে। বনভূমির মনোরম বর্ণনা তিনি ভাই লক্ষ্মণের কাছে দিচ্ছেন। এরপর আসি পদ্যটির বিষয়বস্তুতে। এটি জলাগমের কাল অর্থাৎ বর্ষাকাল। বর্ষা ঋতু এসেছে। সারা আকাশ ঘন কৃষ্ণ মেঘে ঢাকা। কর্পূরের মতো ঠান্ডা ও সুগন্ধ বাতাস বইছে। মেঘে ঢাকা আকাশকে পর্বতমালা বেষ্টিত শান্ত সমুদ্রের মতো মনে হচ্ছে। কালো মেঘগুলো যুদ্ধের মত্ত হাতির মতো গর্জন করছে। মেঘে মেঘে বিদ্যুৎ বিকাশ। মেঘের কোলে কোলে বলাকা। মেঘের গুরু গর্জনে চারিদিক নিনাদিত হচ্ছে। মেঘগুলি
জলভার বহন করে পাহাড়ের চূড়ায় যেন বিশ্রাম করছে। বনের প্রান্তদেশগুলো নিজ শোভা বিকাশে ব্যস্ত। প্রিয়জনেরা নিজ নিজ প্রিয়ার বিরহ ব্যথায় কাতর। কোথাও কোথাও ভ্রমরকুলের গুঞ্জন শোনা যাচ্ছে। ময়ূরদের কোথাও কোথাও নৃত্য দেখা যাচ্ছে। কোথাও কোথাও আবার গজরাজেরা মদমত্ত হয়ে পড়েছে। আবার বনমধ্যে অপূর্ব ঐক্যতানের সৃষ্টি হয়েছে। ভ্রমরদের গুঞ্জনে বীণার তন্ত্রী, ভেকোদের মকমক রবে তাল, মেঘের মৃদঙ্গ ধ্বনিতে নাদ সৃষ্টি হওয়ায় বনমধ্যে যেন অপূর্ব সঙ্গীত উৎসবের সূচনায় যেন সকলের মন মুগ্ধ।